বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মন্ত্রী জাকির হোসেন জনতার দরবার শুরু করেছিলেন প্রতাপপুর এলাকায়। প্রতি শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে তিনি বসতেন তার দরবারে। বহু মানুষ আসতেন তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, সমস্যার সমাধান করতেন তিনি। এই দুটো দিন তিনি যেখানেই থাকুক জনতার দরবার তিনি করতেনই। কিন্তু এবার ভয়াবহ বিস্ফোরণে আহত হয়ে তিনি হাসপাতালে। এই পরিস্থিতিতে আজ জনতার দরবার পুরোপুরি শূন্য। অনেক মানুষ তাদের আবেগ চেপে রাখতে পারেননি। এই প্রথম জনতার দরবারে বসলেন না মন্ত্রী জাকির হোসেন। তিনি সুস্থ থাকলে আজ বসতেন এবং মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু একটি বিস্ফোরণ যেন সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছে। তাই প্রত্যেকের একটাই প্রার্থনা, মন্ত্রী জাকির হোসেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসুক তাঁদের কাছে। কি বলছেন মন্ত্রী জাকির হোসেনের অনুগামীরা, চলুন শুনে নি। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, প্রতি শনি রবিবার সকাল 10টার সময় উনি যেখানে থাকুন না কেন এই জনতা দরবারে চলে আসতে হাজির হতেন। আর আসার সময় দেখতেন যে শহ লোক লাইন দিয়ে বসে আছে। উনি প্রত্যেককে ঘরে একজন এক এক করে ডাকতেন, প্রত্যেকের অভিযোগ শুনতেন। যার যেরকম অভিযোগ, কেউ ছেলে মেয়ে অসুস্থর জন্য আসতেন, কেউ লেখাপড়ার জন্য আসতেন, কেউ বিয়ের জন্য আসতেন, কেউ হাসপাতালের জন্য আসতেন, কেউ পুলিশ কেসের জন্য আসতেন। প্রত্যেকের সমস্যা উনি সমাধান করতেন। উনি একটা মসিহা। উনি আজকে নেই জনতা দরবারে। জনতা দরবারে এসে আমি হতাশ যে জনতা দরবারে একটাও লোক নেই, শোষণে পরিণত হয়েছে। তো আমাদের এই মানবিক মন্ত্রী যে অসুস্থ হয়েছে, যে এখন সুস্থ আছে, একমাত্র জনগণের দুয়াতেই উনি সুস্থ আছেন। জনগণের আশীর্বাদ দয়া দুয়াতেই উনি আজকে ভালো আছেন। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। প্রথমেই দেখুন, আমি জনতা দরবার আজকে ফাঁকা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। শনি রবিবার জনতা দরবার লাখো লাখো লোক আসতো। কিন্তু প্রথমে আমি যেটা বলবো যে আমি জাকির সাহেবের সুস্থতা কামনা করব, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে যেন আবার ফিরে আসেন, এটাই প্রথমে কামনা করব। তারপর বলবো যে শনি রবিবার তো জনতা দরবার হতো, এটা আপনারা সবাই জানেন। গোটা পশ্চিমবঙ্গের লোক, গোটা মুর্শিদাবাদের লোক বাসী জানে যে জাকির সাহেব শনি রবিবার জনতা দরবার করতেন। এবং এই জনতা দরবারে উনি গরিব বড় লোক বা মুসলিম হিন্দু ধর্ম, কোনো ধর্ম জাতপাত কিছু দেখতেন না। অকাতরে সমস্ত মানুষকে দান করতেন এবং সমস্ত শ্রেণীর মানুষের পাশে উনি দাঁড়াতেন। আজকে উনি নেই। আজকে জনতা দরবার ওনার আগ্রহে আসার জন্য অধীর আগ্রহে বসে আছে যে কখন ফিরে আসবেন। আজকে বিভিন্ন শ্রেণীর মানুষরা আসছেন যাদেরকে উনি সাহায্য করতেন, তারা এসে জাকির সাহেবের খোঁজ নিচ্ছেন এবং চোখের জল ফেলছেন এবং তারা প্রার্থনা করছেন ভগবানের কাছে যে তাড়াতাড়ি যেন জাকির সাহেব সুস্থ হয়ে আসে। মুসলিম সম্প্রদায়ের মানুষরা মসজিদে প্রার্থনা করছেন, দোয়া করছেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন। আজকে জনতা দরবার নেই, তো উনি নেই, তো তার জন্য এই পুরো জনতা দরবার বলে নয়, গোটা জঙ্গিপুর মানুষের মন খাখা করছে। শুধু জনতা দরবার নয়, গোটা জঙ্গিপুর বাসীর মানুষের মন খারাপ যে উনি আজকে আমাদের যে ত্রাতা যাকে বলবো, আমরা ভগবান বলবো, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন, তিনি আজ নেই, তিনি আজ অসুস্থ। এবং আমরা প্রার্থনা করবো তাড়াতাড়ি উনি যেন ফিরে আসেন এবং এই জনতা দরবার আবার আগেকার মতো চালু হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গরিব মানুষের আশীর্বাদ, গরিব মানুষের দোয়া, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন এবং যারা আততায়ী আছে তাদের ব্যবস্থাও অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম শেষনাথ লালা।